যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততই 9 হবে। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে প্রথমে আমরা 1 নেব। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কাকে বলে। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে একদম সহজে শিখে যাব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা শিখবো। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ক্ষুদ্রতম মানে কি এবং বৃহত্তম মানে কি। দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট, বৃহৎ বৃহৎ মানে বড়। তাহলে ক্ষুদ্র মানে ছোট এবং বৃহৎ মানে বড়, এটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে ক্ষুদ্রতম মানে ছোট আর বৃহত্তম মানে বড়। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। সব থেকে ছোট এক অঙ্কের সংখ্যা হলো 1। ঠিক আছে, শূন্য নয়। শূন্য কেন নয়? শূন্য অখণ্ড সংখ্যা হলেও পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, শূন্য অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তার জন্য শূন্য আমরা নিব না। শূন্য নিজে নিজে কোনো সংখ্যা গঠন করতে পারে না। শূন্য দিয়ে কোনো সংখ্যা শূন্য যদি থাকে তাহলে শূন্যর আমরা মান ধরি না। শূন্য একা একা কোনো অঙ্ক গঠন করতে পারে না, সেই জন্য শূন্যের মান আমরা ধরি না। শূন্য কোনো সংখ্যার পরে বসলে তবেই তার মান পাওয়া যায়। তাই এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। এবার দেখো, এক অঙ্কে মানে অঙ্ক একটাই আছে, এখানে কিন্তু কোনো আর সংখ্যা নেই। যদি এখানে থাকতো 3 তাহলে কিন্তু 2 অঙ্ক হতো। এখানে এক অঙ্ক মানে একটাই সংখ্যা থাকবে, এটা হলো এক অঙ্ক। এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা হলো 9। ঠিক আছে, আর এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হলো 1। এবার দেখো, এখানে যদি 9 পরে কত? 10। 10 হয়ে গেল কি 2 অঙ্কের সংখ্যা। এখানে আর এক অঙ্ক থাকলো না। তাহলে 10-এর আগে 9, 9 হলো এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা। বোঝা গেল? এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা কি? 9। আর এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 1। এবার যদি বলি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10। দেখো, 10 থেকেই চালু হচ্ছে দুটো অঙ্ক। ঠিক আছে, এবার 11, 12, 13, 14, 15, 16 এভাবে থাকবে। তাহলে সব থেকে ছোট 2 অঙ্কের সংখ্যা হলো 10। তাই 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10। এবারে যদি বলি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে কি হবে? দুটো অঙ্ক থাকবে, সব থেকে বড় সংখ্যা হবে 99 বা দুটি নয়। এভাবে মনে রাখবে, দুটি নয়। তাহলে কি হবে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার যদি 99 পরে কত? 100। তাহলে 100 কটা সংখ্যা হলো? কটা অঙ্ক হলো? 1, 2, 3 অঙ্ক। তাহলে 3 অঙ্ক আমরা বলেছি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে পাবো 99 বা দুটি নয়। ঠিক আছে, এবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1 লিখে দুটো শূন্য মানে 100। এটা হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টি নয়। ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যা যত বলবে, যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে তাহলে কি হবে? 5টি নয়। ঠিক আছে, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে কি করব?
1 লিখবো এবং তারপরে যটা বলবে তটা সংখ্যা লিখবো। যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে 1 লিখে 4টি শূন্য, 1 2 3 4, তাহলে এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি বলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে 1 লিখে 5টি শূন্য, 1 2 3 4 5 6, তাহলে 1 লিখে 5টি শূন্য দেবো, 2 আর 3 5টি শূন্য। ঠিক আছে। যদি বৃহত্তম সংখ্যা বলে, যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে তটি 9 হবে। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে প্রথমে আমরা 1 নেব, তারপরে যেটা পড়ে থাকবে সেটা শূন্য বসিয়ে দেবো। যদি বলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে আমরা 1 নিয়ে নিলাম, তাহলে 7টা শূন্য থাকবে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে হলো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারলে যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কাকে বলে এবং কি কি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা কাকে বলে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, আমরা একদম সহজে শিখে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।